হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বিবি ফাতেমা বিনতে আব্দুল মালিক, বিবির বাবা বাদশাহ, বিবির দাদা বাদশাহ, বিবির শালা, বিবির ভাই বাদশাহ, বিবির দুলাভাই বাদশাহ। ঈদের দিন হযরত বিবি কি বললেন, বাদশাকে কি বললেন, যদি একটু করে টাকা দিতেন বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতাম, ঈদের কাপড়। বাদশাহ বললেন আমার কাছে তো টাকা নাই। বিবি বললেন আমি একটা পরামর্শ দেই, যদি সুযোগ থাকে আপনার রাষ্ট্রের খাজানচিকে বলে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিতে, অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেন। আপনি 1 মাসের বেতন আমাকে তুলে দেন, সামনের মাসে আমি আপনার কাছে কিছু চাইবো না, আমরা কষ্ট করে চলবো, 1 মাসের বেতন দিয়ে আমরা অগ্রিম চলবো, বাচ্চাদেরকে কাপড় কিনে দিব। বিবি স্বামীকে বুদ্ধি দিলেন। স্বামী বললেন হইতে পারে, অসুবিধা কি, 1 মাসের বেতন নিয়ে নেই। তো স্বামী বললেন বাদশা রাষ্ট্রীয় কোষাধ্যক্ষকে ডাকলেন, আমার নামে 1 মাসের অগ্রিম বেতন কি করো, অ্যাডভান্স ইস্যু করো। বাদশাহ বললেন, খাজানচি চলে গেলেন, একটা কাগজ কলম নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? বাদশার সামনে রেখে দিলেন। জি বাদশাহ মহোদয়, আপনি কাগজে কলমে এটা লিখে দেন, আপনি আগামী মাস বাঁচবেন, আমি আপনাকে বেতন দিতে কোনো অসুবিধা না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি ছিল মানুষগুলো? হযরত বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ, 4 মহাদেশের বাদশাহ। সুবহানাল্লাহ। আমরাও ছিলাম তার বাদশাহীর আওতাধীন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কেঁদে ফেললেন। খাজানচিকে বললেন আমি 1 মাস বাঁচবো, এটা লিখে দেওয়ার শক্তি আমার নয়।